শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলে বর্তমানের অনেক জনপ্রিয় একটি নাটক হচ্ছে চাকর জকর মালিক। আর এই চাকর জকর মালিক সিরিজ নাটকটি ইতিমধ্যে কিন্তু বেশ জমে গিয়েছে। দর্শকরা তো এখন তাকিয়ে আছে পরবর্তী এপিসোডের জন্য। পরবর্তী এপিসোডে কি কি ঘটতে যাচ্ছে চাকর জকর মালিক সিরিজ নাটকটিতে। আর ইতিমধ্যে চাকর জকর মালিক সিরিজ নাটকটির 1 থেকে 3টি এপিসোড আপলোড করা হয়ে গিয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত এই 3টি এপিসোড দেখেন নাই, এখনই গিয়ে শালিক স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলের জনপ্রিয় সেই চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী এপিসোডে কি কি ঘটতে যাচ্ছে সেটি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলের চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী 4 নম্বর এপিসোড আপনারা কবে দেখতে পারবেন। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমার এই ট্যামাবেডি ইউটিউব চ্যানেলটিতে কোনো দর্শক যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি সদস্য হবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। এখন আসি ভিডিওর মেইন টপিকে। চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী এপিসোডে কী ঘটতে যাচ্ছে চলুন আমরা সেটি এবার এক্সপ্লেন করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, গত 3 নম্বর এপিসোডে একদম শেষে কিন্তু আপনারা কিছু প্রিভিউ সিন দেখতে পেয়েছেন। আর এই প্রিভিউ সিনগুলো দেখে আমরা এখন অ্যানালাইজ করব কি ঘটতে পারে আগামী এপিসোডে। চলুন বেশি আর কথা না বেড়ে আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন যে দুর্জা চৌধুরী কিন্তু ইতিমধ্যে এই আসলাম শিকদারকে পথের ফকির বানানোর জন্য চাকর সেজে এই বাড়িতে কাজ করে যাচ্ছে। অবশেষে দুর্জয় চৌধুরী অনেক কষ্ট মষ্ট করে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। গত এপিসোডে আপনারা দেখতে পেরেছেন যে দুর্জয় চৌধুরী প্ল্যান করে এই আসলাম শিকদারকে প্রায় 5,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। আর এই 5,000 কোটি টাকা পেয়ে এখন তো আসলাম শিকদার এবং আসলাম শিকদারের মেয়ে কিন্তু দুর্জয়ের সাথে অনেক ভালো ব্যবহার করছে। কিছুদিন আগেই কিন্তু এই আসলাম শিকদার এবং আসলাম শিকদারের মেয়ে দুর্জয়ের সাথে অনেক খারাপ আচরণ করেছিল, তাকে সহ্যই করতে পারছিল না। হঠাৎ করে সে আসলাম শিকদার এবং আসলাম শিকদারের মেয়ে দুর্জয়কে একেবারে সোফায় নিয়ে এসে বসতে বলে। বসো বসো এখানেই বসো। কিন্তু এটা শোনার পর দুর্জয় অনেকটা অবাক হয়ে যায়। কেমনে কি, যে লোক কিছুদিন আগে আমাকে অনেক অপমান করে কথা বলতো সেই লোক আজকে আমাকে সোফায় বসতে বলছে, তাও আবার তাদের সামনে। এটা কিছুতেই মানতে পারছিল না। আর এখানে না মানার কিছুই নেই, এখানে তো দুর্জয় চৌধুরীর একটা বড় ধরনের প্ল্যান রয়েছে। আর এই প্ল্যানে সাকসেসফুল হতে যাচ্ছে দুর্জয় চৌধুরী। আসলাম শিকদার এবং আসলাম শিকদারের মেয়ে 5,000 কোটি টাকা পেয়ে এখন তো তারা একেবারে নিজেকে অনেক বড় বড় লোক ভাবছে। আর খুব শীঘ্রই আসলাম শিকদারের পথ নেওয়া শুরু হতে যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাক এর পরের পিছনে কি দেখানো হয়েছে। তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না। তাইলে কি করবো? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। ও মাই গড, এদিকে আবার আসলাম শিকদারের মেয়ে দেখি দুর্জয় চৌধুরীর প্রেমে পড়ে গিয়েছে। যে আসলাম শিকদারের মেয়ে এই সাফায় দুর্জয়কে অনেক অপমান করত, সেই সাফাই এখন দুর্জয় চৌধুরীকে নিজের নাম ধরে ডাকার কথা বলছে। কিন্তু এটা দেখে আমার একটু সন্দেহ মনে হচ্ছে যে এই সাফা হয়তো দুর্জয় চৌধুরীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে দিয়ে কাজ করাবে। তাই আসলাম শিকদারের মেয়ে দুর্জয়কে পটানোর অনেকটা চেষ্টাই করছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আসলাম শিকদারের মেয়ে সাফা কি সত্যি সত্যি দুর্জয়কে ভালোবাসে? অবশ্যই অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামতটি আমাদের আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আসি এর পরের পিবিসিনে, দেখা যাক পরের পিবিসিনে কি দেখানো হয়েছে। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ধার টাকা দিয়ে বের করে দেওয়া হবে। আর এই পিবি সিনটাতে দেখানো হয়েছে যে দুর্জয় চৌধুরীর মা ব্যাংক থেকে লোন নিয়েছিল। আর এই লোনের জন্যই ব্যাংকের কর্মকর্তারা দুর্জয় চৌধুরী মায়ের কাছে চলে আসে। কিন্তু এখানে অবাক করা ঘটনাটি হলো, সেই ব্যাংকের লোকজন দুর্জয় চৌধুরীর মাকে 3 দিনের সময় দেয়। আর এই 3 দিনের মধ্যেই দুর্জয়ের মাকে সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করতে হবে। যদি দুর্জয়ের মা 3 দিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ না করে ফেলে, ব্যাংকে সঠিক সময়ে লোন না দেওয়ার কারণে দুর্জয় চৌধুরীর মায়ের ভিটে বাড়ি দখল করে নেবে। আর এমনই একটি থ্রেট দেয় সেই ব্যাংকের কর্মকর্তা এসে। আর এইটা শোনার পর দুর্জয়ের মা অনেকটা ভেঙে পড়ে। দুর্জয়ের মা এখন ভাববে এতগুলো টাকা আমি কোথায় পাবো, আর তাও আবার 3 দিনের মধ্যে এতগুলো টাকা শোধ করা কোনোভাবেই দুর্জয় চৌধুরীর মায়ের দিক থেকে সম্ভব না। কি করবে দুর্জয় চৌধুরী মা
সেটাই ভাবছিল। আর সেটাই ভাবতে ভাবতে দুর্জয় চৌধুরীর মা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এই খবরটা চলে যাবে সরাসরি দুর্জয়ের কানে। দুর্জয় এইটা শোনা মাত্রই চলে আসবে তার মায়ের কাছে। তার মায়ের কাছে এসে বলবে, কি হয়েছে তোমার, তুমি কেনই বা এত দুশ্চিন্তা করছো। তখন আগামী এপিসোডে হয়তো আমরা দেখব যে দুর্জয় চৌধুরীর মা সমস্ত কথা দুর্জয়কে বলে দেবে যে ব্যাংকের লোকজন আমাকে 3 দিনের সময় দিয়েছে, আর এই 3 দিনের মধ্যে আমি যে লোন নিয়েছি সেই লোনের টাকা পরিশোধ না করতে বললে তারা আমাকে এই ভিটা বাড়ি জমা জমি সব কিছু নাকি ব্যাংক কর্মকর্তা তাদের দখলে নেবে। আর এইটা শোনার পরে দুর্জয় চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ে। যে দুর্জয় চৌধুরীর টাকার কোনো অভাব নেই, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, সেই দুর্জয় চৌধুরীর মাকে ব্যাংকের সামান্য কয়েকটি টাকার জন্য তাকে ভিটা বাড়ি ছাড়া করবে, এটা কিছুতেই হতে পারে না। আর এটা শুনে দুর্জয় চৌধুরীর মাথা একেবারে গরম হয়ে যায়। দর্শক বন্ধুরা, এই পিবিসি থেকে আমাদের প্রেডিকশন বলছে যে আগামী এপিসোডে দুর্জয় চৌধুরী সেই ব্যাংকের কর্মকর্তার কাছে চলে যাবে। সেখানে গিয়ে ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করে দেবে এবং নিজের পরিচয়টা সেই ব্যাংক কর্মকর্তাকে বলে দেবে। এবং দুর্জয় চৌধুরী সেই ব্যাংকের ম্যানেজারকে বলবে, আর কখনো আমার মাকে এই ধরনের অপমান করবে না। তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা তো থাক দূরের কথা, তার সাথে কখনো উঁচু গলার একটি কথাও যেন না বলা হয়। এবং দুর্জয় চৌধুরী সেই ব্যাংক কর্মকর্তাকে বলবে, আর এই খবরটা যেন আমার মায়ের কাছে কোনোভাবে না যায়, এটা একেবারে সাপচাপ বলে দেবে দুর্জয় চৌধুরী। আর দুর্জয় চৌধুরীর আসল পরিচয় জানার পরে ব্যাংকের লোকজন দুর্জয় চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে নেবে। দর্শক বন্ধুরা, এই পিবিসিটা দেখে আপনাদের কী মনে হয়, দুর্জয় চৌধুরী কি পারবে তার মায়ের সম্পদ রক্ষা করতে? এখনই একটা কমেন্ট করে জানিয়ে দিন। এবার আসি এর পরের পিবিসিনে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে। চলুন আমরা সেই পিবিসিটি দেখে আসি। আরে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন ওনার নামটা কি জানতে পারি? ওনার নাম হচ্ছে দুর্জয় দুর্জয় চৌধুরী। আসলাম শিকদার তার সম্পদ বিক্রি করার জন্য ইতিমধ্যে রেডি হয়েছে। আর আসলাম শিকদারের মতো মানুষের বিষয় সম্পত্তি কিনে নেবে কে সেই লোক, আর সেটি জানতে চায় আসলাম শিকদার দুর্জয়ের সেই লোকটির কাছে। তখন সেই লোকটি উত্তরে আসলাম শিকদারকে বলতে দেখা যাবে যে এ আর কেউ নয়, ইনি হচ্ছেন দুর্জয় চৌধুরী। কিন্তু বন্ধুরা, আসলাম শিকদার তো এখন পর্যন্ত দুর্জয় চৌধুরীর আসল সত্যিটা জানে না। তারা তো এখন পর্যন্ত জানে যে দুর্জয় চৌধুরী সাধারণ একটা চাকর, যিনি কিনা এই বাড়িতেই চাকরের কাজ করে যাচ্ছে। তখন আসলাম শিকদার তাকে বলবে, কে সেই দুর্জয় চৌধুরী, তাকে ডাকো, তার সাথে একটু সাক্ষাৎ করি। কিন্তু দুর্জয় চৌধুরী সেই লোক বলবে সে এখন আসতে পারবে না, যা বলার আমার সাথে বলো। আমি তো তার হয়ে আপনার বিষয় সম্পত্তি কিনতে এসেছি। তার মানে আগামী এপিসোডে দুর্জয় চৌধুরীর সত্যিটা কিন্তু কেউই জানতে পারবে না, এমনকি আসলাম শিকদার কিংবা আসলাম শিকদারের মেয়ে। অনেক আড়াল থেকে দুর্জয় চৌধুরী আসলাম শিকদারের সমস্ত বিষয় সম্পত্তি কিনে নেবে। আর এটার একমাত্র কারণ হচ্ছে আসলাম শিকদার এখন তার সমস্ত সম্পদ বিক্রি করে দুর্জয়ের পার্টনারের কাছে ইনভেস্ট করবে। আর আসলাম শিকদারের ধারণা, এতগুলো টাকা ইনভেস্ট করলে সে আরও অনেক বড় লোক হবে, খুব শীঘ্রই অনেকগুলো টাকা পাবে আসলাম শিকদার। আর সেজন্যই কিন্তু আসলাম শিকদার ইতিমধ্যে সমস্ত সম্পদ বিক্রি করছে। কিন্তু এই সম্পদের সমস্ত টাকা যখন দুর্জয়ের পার্টনারের কাছে দিয়ে দেবে, তখনই ধরা খাবে আসলাম শিকদার। আর যেটি আমরা দেখতে যাচ্ছি চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী এপিসোডে। আর বন্ধুরা, চাকর জকর মালিক সিরিজ নাটকটির এছাড়াও থাকছে আরও নতুন চমৎকার কিছু ঘটনা, যেগুলো আপনারা দেখতে পারবেন চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী এপিসোডে। এবার আসা যাক চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী 4 নম্বর এপিসোড দর্শক বন্ধুরা কবে দেখতে পারবে। দর্শক বন্ধুরা, চাকর জকর মালিক সিরিজ নাটকটির আগামী 4 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন 21শে আগস্ট রোজ শুক্রবার দুপুর 3টার দিকে। আর নাটকটি আপনারা শুধুমাত্র দেখতে পারবেন শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলে। তাই এখনও যারা আপনারা শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, এখনই আপনারা শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পারলে আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে এইরকম নতুন চমৎকার রিভিউ ভিডিও নিয়ে। সেই ভিডিও আসা অবধি আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।